আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে চলুন দেখে আসি আমরা কিভাবে বিডি বাজার 24 অ্যাপসটি, অর্থাৎ এই অ্যাপসটি কিন্তু একটা টেলিকম অ্যাপস এবং শপিং অ্যাপস। এটা একটা প্রিমিয়াম ভার্সন, অর্থাৎ আপনি এই অ্যাপসের মধ্যে সকল সিমের সকল অফারগুলোর অনেক কম দামে পাবেন, যা হয়তো আপনি কোম্পানির অ্যাপসগুলো থেকেও পাবেন না। তার সাথে সাথে আপনি আপনারা সকল ধরনের প্রোডাক্টসও পেয়ে যাবেন সবচাইতে কম রেটে। তো কথা না বাড়িয়ে দেখে আসি যে কীভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন। আমাদের অ্যাপসটি অতি শীঘ্রই প্লে স্টোরে আসবে। তো প্লে স্টোরে আসলে আপনারা শুধু প্লে স্টোরে যেয়ে সার্চ বারে যদি লিখুন যে বিডি বাজার 24, আশা করি পেয়ে যাবেন। কার্যক্রম চলতেছে, তো কার্যক্রমের চলার আগেই আমাদের অ্যাপসটি যারা ইউজ করতে চান তারা এই যে দেখেন এদিকে দিক নির্দেশনা দেওয়া আছে। প্রথম লিঙ্ক থেকে আপনি ইউটিউব ভিডিও দেখে কিভাবে ইউজ করবেন এটা ভালো করে দেখে নেবেন। আর দ্বিতীয় লিঙ্ক থেকে আপনি প্রথমে লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করবেন। ঠিক আছে? তো দেখেন যে কিভাবে ডাউনলোড করবেন। প্রথমেই আপনি দ্বিতীয় লিঙ্কটাতে ক্লিক করবেন। দ্বিতীয় লিঙ্কটাতে ক্লিক করলে যে ডাউনলোডের অপশন পাবেন, ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করলে তারপর দেখেন এই যে ডাউনলোড এনিওয়ে, এটাতে ক্লিক করবেন। তো ডাউনলোড এনিওয়ের মধ্যে ক্লিক করলে দেখেন কি আসে, এটা ডাউনলোড হইতেছে। এই যে ডাউনলোড হইতেছে। ডাউনলোড কমপ্লিট হলে তারপর হলো আপনি অ্যাপসটা পুরোপুরি সেটিং করতে পারবেন। আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে পুরোপুরি সেটিং করবেন। এই অ্যাপসটা একটা প্রিমিয়াম ভার্সন অ্যাপস, আশা করি যে ইউজ করলে হিউজ পরিমাণ বেনিফিট পাবেন। ঠিক আছে? এই যে দেখেন উপরে একটা অপশন আসবে, ওপেন অপশন, অথবা যদি উপরের এই অপশনটা না আসে তাহলে ফাইল থেকে যাবেন, ফাইলে গেলে এটা পেয়ে যাবেন। ঠিক আছে? আশা করি উপরের অপশনটাই আসবে। ওপেন অপশনে ক্লিক করার পর ইনস্টল আসবে। ঠিক আছে? ইনস্টল করবেন। তো এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর কিভাবে ইউজ করবেন আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা ওপেন হয়ে গেছে অটো। যদি এখানে ওপেন না হয় তাহলে আপনি আপনার কি বলে ফোনের কভার পেজে গেলে এটা পেয়ে যাবেন। এই যে দেখেন ওপেন করতেছি, ওপেন করবেন। ওপেনে ক্লিক করলে ওপেন করতে পারবেন। প্রথম ধাপে হলো ওপেন করবেন। ওপেন করার পর আপনার কিন্তু ইউজার আইডি থাকবে না এবং পাসওয়ার্ডও থাকবে না। ঠিক আছে? আপনি নিজে যদি এটা আপনি নিজে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এই যে ক্রিয়েট এ অ্যাকাউন্ট, দেখেন ক্রিয়েট এ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে আপনার একটা ইউজার নেম দিবেন। ইউজার নেমটা অবশ্যই সহজ একটা ইউজার নেম দিবেন, যেটা দিয়ে আপনারা সবসময় ইউজ করতে পারবেন, যেন আপনাদের জন্য সহজ হয়। সাপোজ যে কোনো ইউজার নেম, আপনাদের নিজেদের নাম্বার দিলে সবচাইতে ভালো হয়। 8245, আমি আমার একটা নাম্বার দিয়ে, আর ইমেল দিবেন যে কোনো আপনাদের যে কোনো একটা ইমেল দিবেন, অর্থাৎ আপনার ইমেলটা দিলে সুবিধা, আপনি যেটা সবসময় ইউজ করেন ওই ইমেলটা দিলে সুবিধা, gmail.com। তারপর হলো আপনার ফোন নাম্বার, অর্থাৎ কোন ফোন নাম্বার আপনি সবসময় ইউজ করেন, এটা আপনার অ্যাকাউন্টের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। আপনার ফুল নাম লিখবেন। সাপোজ আমি এই অ্যাকাউন্টটা খুলবো হলো জুনাইদ দিয়ে দিলাম। আপনার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। ঠিক আছে? সাপোজ আপনার আইডি কার্ডের নাম্বার হলো এটা, আর ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। এখানে ক্লিক করার পর অপশন আসবে। ঠিক আছে? এদিকে ক্লিক করার পর অপশন আসবে। তো আপনি আপনার রিয়েলটাই দিবেন। ঠিক আছে? এদিকে ফেক তথ্য ইউজ করবেন না, কারণ ফেক তথ্য ইউজ করলে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যেতে পারে বা অ্যাকাউন্টটা বাদ হয়ে যেতে পারে। এই যে আমি আমার রিয়েল তথ্যটাই দিলাম। আচ্ছা, এটা রিয়েল তথ্য বলতে এটা আপনার এদিকে আপনারা আপনাদের রিয়েল তথ্য দিবেন। ঠিক আছে? অর্থাৎ এদিকে কি বলতেছে আপনারা দেখতে পাইতেছেন যে আমার আইডি কার্ডের সাথে এটা ম্যাচ হয় না, ওইটাই ওরা দেখাচ্ছে। আচ্ছা, আমি আমার আইডি কার্ডটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের অবশ্যই রিয়েল আইডি কার্ডটা দিবেন। ঠিক আছে? আইডি কার্ডটা অতি সহজে, আপনার আইডি কার্ড তো সাথেই থাকে, আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। আর আমি আমার ফোনে সেভ করে রাখছিলাম, তো ফোন থেকে দিয়ে দিতেছি। বাই দ্য ওয়ে, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, আমার কিন্তু অ্যাকাউন্টটা আছে অলরেডি। তো আপনারা কীভাবে অ্যাকাউন্টগুলো খুলবেন এটাই আর কি দেখাচ্ছি। আপনি এখানে আপনার আইডি কার্ড নাম্বার দিবেন। দেওয়ার পর আপনার আইডি কার্ড নাম্বার দেওয়ার পর ডেট অফ বার্থ দিবেন, পাসওয়ার্ড দিবেন, পিন দিবেন। পাসওয়ার্ড আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন, অবশ্যই সংখ্যা দিতে হবে। ঠিক আছে?
তো সাপোজ আপনারা যা দেন, ঠিক আছে, ওইটাই আমি পাসওয়ার্ড দিতেছি আর কি। পিন দিবেন, পাসওয়ার্ড যেটা দিছেন ওইটা রিলেটেড পিন দিবেন। পাসওয়ার্ড দিবেন 6 সংখ্যার, পিন দিবেন 4 সংখ্যার। আপনি যে অ্যাকাউন্টগুলো প্রথম 2টা অ্যাকাউন্ট খুলতে পারবেন না, কারণ এগুলো টাকা লাগে, চার্জ যাবে। আমি 2 নম্বর অ্যাকাউন্টটা খুলতেছি, সেলার খুলতেছি, ঠিক আছে। এই যে দেখেন, এটা মানে আপনার হয়ে গেছে, খোলা হয়ে গেছে। এখন ওরা এই যে পাসওয়ার্ড চাইতেছে, এবার সেভও চাইতেছে। তো আমি সেভ দিয়ে দিলাম, যেহেতু আমার নিজেরই অ্যাকাউন্ট। এবার পিন দিবেন, পিন দিলে আপনি প্রবেশ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমি দিতেছি। এই যে দেখেন, অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এটা হলো আমার অ্যাকাউন্ট। এটা এই যে, এটা আমার অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে প্রথমেই আপনার কাজ হলো যে এটার মধ্যে ট্যাপ করলে আপনার ব্যালেন্স দেখতে পারবেন, যে ব্যালেন্স কয় টাকা আছে। তারপর হলো আপনার ব্যালেন্স কিন্তু আমার 0 তো আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ব্যালেন্স অ্যাড করবেন। অ্যাড মানির মধ্যে ক্লিক করবেন। এই যে দেখেন, নিচে 4টা অপশন আছে, অ্যাড মানি, সেন্ড মানি, অ্যাড ইউজার। আপনিও চাইলে কাউকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন, এটা আপনার পরিচিত বা আদার্স কাউকে খুলে দিতে পারবেন। অবশ্যই বলে দিয়েছি যে প্রথম 3টা অ্যাকাউন্ট খুলতে চার্জ লাগবে, পরে 2টা খুলতে চার্জ লাগবে না। প্রথম 3টাতে কমিশন বেশি। আচ্ছা, এখন কিভাবে অ্যাড মানি করবেন সেটাই দেখাবো, কিভাবে অফার কিনবেন বা প্রোডাক্ট কিনবেন সেটাই দেখাবো। সবাই মেন ব্যালেন্স, এই যে দেখেন এদিকে 3টা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করলে ড্রাইভ, ব্যাংক, মেন ব্যালেন্সে সবসময় করবেন, ব্যালেন্স অ্যাড করবেন, কারণ আমাদের অ্যাপসে আপনি মেন ব্যালেন্স দিয়ে সব কিছু করতে পারবেন। কনফার্ম দিবেন। কনফার্ম দেওয়ার পর দেখেন এদিকে পেমেন্ট অপশন চলে আসছে, অটো চলে আসবে, বিকাশ, নগদ, রকেট। আপাতত উপায় নেই, উপায়ে কেউ টাকা পাঠানোর ট্রাই করবেন না, তবে আশা করি যে অতি শীঘ্রই উপায়ও অ্যাড করা হবে। আচ্ছা, এই যে এবার আমি বিকাশে অ্যাড করব। কয় টাকা অ্যাড করব? সাপোজ আমি 10 টাকা অ্যাড করব। 10 টাকার নিচে কেউ অ্যাড করতে পারবেন না। 10 টাকা থেকে 25,000 টাকা অ্যাড করতে পারবেন। এই যে দেখেন, এদিকে আসার পরে যে নিচে একটা নাম্বার অটো চলে আসে, এই যে নিচের নাম্বারটা কপি করবেন, ক্লিক করলেই কপি হয়ে যাবে। আচ্ছা, নিচের নাম্বারটা কপি হওয়ার পর এটা আপনি আপনার বিকাশ থেকে টাকা পাঠাবেন, ঠিক আছে। বিকাশ থেকে আপনার নিজের পার্সোনাল বিকাশ থেকে টাকা পাঠাবেন। পাঠানোর পর তারপর হলো একটা আইডি আছে, ওই আইডিটা আপনি করবেন। আইডিটা আপনি আইডিটা আপনি করার আইডিটা হলো কপি করবেন। আমি দেখাচ্ছি যে কীভাবে আপনারা করবেন। এটা এই যে এদিকে পেমেন্ট নাম্বারটা দিবেন, আর এই যে নাম্বারে টাকা পাঠাবেন এটা আসলে করে রাখবেন, প্রিয় করে রাখবেন, তাহলে বারবার টাকা পাঠাতে গেলে আর আপনাদের খরচ হবে না। নাম্বারটা বসাবেন, টাকার পরিমাণ দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এই যে দেখেন, ক্লিক করার পর একটা আসবে, এই যে দেখেন, এই যে ট্রানজ্যাকশন আইডি আছে। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ট্রানজ্যাকশন আইডি ছাড়া আপনার ব্যালেন্স অ্যাড হবে না। ট্রানজ্যাকশন আইডি কপি করলাম, ট্রানজ্যাকশন আইডি কপি করবেন, ঠিক আছে। দিয়ে ক্লিক করলেই কপি হয়ে যাবে। কপি করার পর দেখেন, কপি করার পর আপনারা এই যে আবার এই যে অ্যাপসে আসবেন, এসে এইখান থেকে এটা পেস্ট করবেন, অর্থাৎ ক্লিক করে ধরে তারপর পেস্ট অপশন আসবে, পেস্ট করবেন। পেস্ট করার পর এই যে নিচে ভেরিফাই দেখেন লেখা আছে, ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন। ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করার পরই আপনার এটা অটো অ্যাড হয়ে যাবে। দেখেন, পেমেন্ট অ্যাড সাকসেসফুলি, অটো অ্যাড হবে, অটো। এই যে দেখেন, এবার আমার কত টাকা আছে, যে 10 টাকা 18 পয়সা, মানে 18 পয়সা হলো আপনার কমিশন। 1000 টাকা আপনি অ্যাড করলে 18 টাকা কমিশন পাবেন। আর ডিলার বা ডিজিএম হলে আপনি 1000-এ 25 টাকা কমিশন পাবেন, মানে এক্সট্রা 25 টাকা পাবেন, ঠিক আছে। এই যে দেখেন, আমার মেন ব্যালেন্স কত টাকা, আমার মেন ব্যালেন্স দেখেন হলো আমাদের মেন ব্যালেন্স 10 টাকা। আর এই অ্যাপসটার সবচেয়ে বড় বেনিফিট হলো যে আপনি অ্যাপসের মধ্যে টাকা অ্যাড করলে যে আর বের করতে পারবেন না এরকম কিছু না। আপনি চাইলে রিচার্জ করবেন, চাইলে ড্রাইভ কিনে বের করতে পারবেন, চাইলে যে শপিং নাওয়ে ক্লিক করলে আচ্ছা, আমাদের এখনও ঠিকানাগুলো দেওয়া হয় নাই। শপিং নাওয়ে ক্লিক করলে আপনি আমাদের কারণ হলো যে এই যে আপনি শপিং করুনের মধ্যে ক্লিক করলেও আপনি চলে যেতে পারবেন, ঠিক আছে। আমাদের এখনও শপিং সাইটটা আমরা এখনও মানে আপলোড দিই নাই, তবে অতি শীঘ্রই শপিংয়ে চলে আসবে সব, মানে এক অ্যাপসের মধ্যে সব পেয়ে যাবেন, ঠিক আছে। আশা করি যে অতি শীঘ্রই পেয়ে যাবেন। তারপর এদিকে অনেকগুলো অপশন আছে। আচ্ছা, আপনাদেরকে দেখাই যে আর সবচেয়ে বড় কথা হলো আপনি ব্যালেন্স অ্যাড করার পর আবার নিজের বিকাশ বা নগদেও নিয়ে যেতে পারবেন চাইলে, কারণ ওই অপশনটা অতি শীঘ্রই চলে আসবে। তো এখন আপনি অফার কিনবেন কীভাবে, সেটা হলো সবচেয়ে বড় কথা। এটা হলো হোম পেজে আপনি ব্যালেন্স সেট করতে পারবেন, ব্যালেন্স চেক করতে পারবেন, সেন্ড মানি করতে পারবেন, অর্থাৎ আপনার পরিচিত কারো একই রকম বিডি বাজার 24-এর অ্যাকাউন্ট থাকলে ওদেরকে আপনি ব্যালেন্স ট্রান্সফার করে দিতে পারবেন, বা ব্যালেন্স তাদের কাছে দিয়ে দিতে পারবেন আপনার ব্যালেন্স থাকলে, বা আপনার আত্মীয় স্বজন বা আপনার
আত্মীয় স্বজন বা আদার্স ফ্রেন্ডসদেরকে আপনি এগুলো শেয়ার করতে পারবেন। তারপর হলো আপনি কিভাবে অফার কিনবেন। অফার কিনতে হলে আপনাকে রিচার্জ অপশনে আসতে হবে। রিচার্জ অপশনে আসার পর রিচার্জ অপশনে দেখেন অনেকগুলা অপশন আছে, একটা ফ্লেক্সি লোড, একটা ড্রাই প্যাক, আর একটা হলো রেগুলার প্যাক। এই তিনটা হলো মূলত কাজ। ফ্লেক্সিতে আসলে আপনি যে কোনো নাম্বারে রিচার্জ করতে পারবেন, ঠিক আছে, যে কোনো নাম্বারে রিচার্জ করতে পারবেন। আর বিকাশ নগদের মতো ফাস্ট রিচার্জ হবে। আপনি কিন্তু মাথায় রাখবেন যে বিকাশ নগদের থেকে আপনি রিচার্জ করলে আপনাকে এক্সট্রা কোনো কমিশন দেওয়া হয় না। তবে আমাদের বিডি বাজার 24 থেকে আপনি যদি অ্যাড করেন, আচ্ছা এটা চাইতেছে, আমাদের বিডি বাজার 24 থেকে যদি আপনি ব্যালেন্স অ্যাড করে রিচার্জ করেন, আপনি 1025 টাকা থেকে 25 টাকা অ্যাটলিস্ট কমিশন পাবেন। আর যাদের নর্মাল অ্যাকাউন্ট তারা 20 টাকা কমিশন পাবেন। তো দেখেন বিকাশনগর থেকে আপনার বিকাশনগর রকেট থেকে রিচার্জ করে কিন্তু লাভ হচ্ছে না। এই অ্যাপস থেকে রিচার্জ করলে আপনার একটা কমিশনও পেয়ে যাবেন সময় শেষে। আর এই যে আবার ইসের মধ্যে চলে আসবেন, রিচার্জ প্যাকে চলে আসবেন। রিচার্জ প্যাকে চলে আসলে ফ্ল্যাক্সিতে ক্লিক করবেন। ফ্ল্যাক্সিতে ক্লিক করার পর এই যে দেখেন ফ্ল্যাক্সিতে ক্লিক করার পর ফ্ল্যাক্সি অপশন আসবে। এই যে ফ্ল্যাক্সি অপশন আসবে। ফ্ল্যাক্সি অপশন আসার পরে আপনি ফ্ল্যাক্সির মধ্যে আপনার নাম্বার বসাবেন, টাকার অ্যামাউন্ট বসাবেন, আর আপনার পিনটা দিবেন। পিনটা দিলেই আপনি এটা করতে পারবেন, ঠিক আছে। এটা সহজে আপনি আমার ফোনে আর কি একটু দিতেছে, জাস্ট হ্যাং করতেছে, আমি সেজন্য আর কি এটা দেখাতে পারছি না। আচ্ছা, আমি আপনাদেরকে পরের ধাপগুলো দেখাই। আর হলো এই অ্যাপসে আসার পরেই কিন্তু একটা নোটিশ পাবেন। এই নোটিশটা সবসময় মনোযোগ দিয়ে পড়বেন, কারণ হলো যে এই অ্যাপসের মধ্যে আপনাদের যত ধরনের আপডেট দেওয়া হয়, আপডেটগুলো অনেক গুরুত্বপূর্ণ। অ্যাপস কি বন্ধ আছে না চালু আছে বা সব কিছুই। এই যে আবার আমাদের হেল্পলাইন নাম্বার আছে, হেল্পলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে। চাইলে আপনি হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার কোনো অভিযোগ থাকলে অভিযোগ করতে পারেন, বা আপনার যে কোনো প্রবলেমে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন দিতে পারেন, বা আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। অবশ্যই নামাজের সময় বাদ দিয়ে ফোন দিবেন। এবং আমাদের সাপ্তাহিক রবিবার আমাদের বন্ধ থাকে। রবিবারে সাপ্তাহিক বন্ধের দিন কিন্তু ফোন দিয়ে পাবেন না, ঠিক আছে। বাকি দিনগুলোতে আশা করি সর্বোচ্চ সেবা পাবেন। আর এই যে রিচার্জ অপশনে আবার আসবেন, ফ্ল্যাক্সির মধ্যে যে ফ্ল্যাক্সি করতে পারবেন অনেক সহজে। ফ্ল্যাক্সি করা অনেক সহজ। তারপর ড্রাই প্যাক মানে যে সকল প্যাকগুলো প্রতিদিন রেট পরিবর্তন হয়, একদিন হয়তো সপ্তাহে বেশি হতে পারে বা একদিন কম হতে পারে এরকম। তবে বলে রাখি যে রবি এবং এয়ারটেলের প্যাকগুলোর রেট তেমন পরিবর্তন হয় না, হয়তো 5-10 টাকা বা 10-15 টাকা পরিবর্তন হয়। এগুলো হলো আপনার ড্রাই প্যাক। ড্রাই প্যাক মানে প্রতিদিন যেটার মূল্য পরিবর্তন হয়, এটা হলো ড্রাই প্যাক, ঠিক আছে। এই যে দেখতেছেন এটা হলো ড্রাই প্যাক। এগুলা থেকে যেই প্যাকটা আপনি হিট করবেন, এই দেখেন প্যাকের মূল্য হলো 599 টাকা, কমিশন হলো 15 টাকা। প্যাকের মূল মূল্য অর্থাৎ আপনার ব্যালেন্স থেকে কাটবে হলো 584 টাকা। এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলেই হলো আপনি অটো এটা কিনতে পারবেন। আচ্ছা, আমার ইসের মধ্যে একটু আমার ফোনের মধ্যে হয়তো একটু ডিস্টার্ব দিতেছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি এটার মধ্যে ক্লিক করার পর তারপর অপশন আসবে, অপশন থেকে আপনি কিনে নিতে পারবেন অতি সহজে। আর বাকিগুলো আমি দেখাচ্ছি যে বাকি কোনগুলো কিভাবে আপনি কিনতে পারবেন। এই রবির মধ্যে আসলে রবিরগুলো দেখতে পারবেন, রবির কি কি প্যাক আছে আজকে, এই সবগুলো দেখতে পারবেন। এই যে সবগুলা দেখতে পারবেন। এটার উপর ক্লিক করবেন, ক্লিক করে আপনার পিন দিলেই এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটা নাম্বার বসানোর অপশন আছে, নাম্বার বসাবেন। তারপরে হলো আপনি কি বলে আপনার পিন দিলেই অফারটা চলে যাবে। অবশ্যই নাম্বার বসানোর সময় ভালো করে দেখে বসাবেন। আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, এবার বাকিটা আমি দেখিয়ে দিচ্ছি, বাকি কোনগুলো কিভাবে চেক দিবেন আর কি। আশা করি যে সবাই কিনতে পারবেন, কিনাটা তেমন কঠিন কিছু না। তো এটা হলো রবি। আবার এয়ারটেলে দেখেন যে কি আছে, সবগুলো পাবেন। প্রতিদিন হলো পরিবর্তন হয়। এয়ারটেলে আজকে অফারগুলো আপনার ডিলিট করে দেওয়া হয়েছে, কারণ হলো রাত্রে 12টা বেজে গেছে, তো রেটের পরিবর্তন হয়। রেগুলার প্যাক যেটা, এটা সাধারণত পরিবর্তন হয় না, তবে মাঝে মাঝে পরিবর্তন হতে পারে। রেট দেখে নেবেন। তারপর আপনি চাইলে এই অ্যাপস থেকে আপনার পরিচিত আত্মীয় স্বজনের কাছেও আপনি অফার সেল দিতে পারেন, কারণ হলো এখানে দেখেন কমিশনের সিস্টেম আছে। তো কমিশন একটা ভালো পরিমাণ কমিশন। এই যে দেখেন এই যে যেগুলোতে কমিশন নাই, এই যে মনে করেন 5 GB 105 টাকা, এটাতে কোনো কমিশন নাই। তো এটার মেয়াদ কিন্তু 1 মাস, ঠিক আছে, 1 মাস এটার মেয়াদ। এটার মধ্যে কোনো কমিশন না থাকলে আপনি আপনার পরিচিতের কাছে 115 টাকা বিক্রি করতে পারেন, 110 টাকা, আপনার ইচ্ছা অনুযায়ী আর কি। তো এদিকে দেখেন অনেক যেগুলো আপনার রেগুলার প্যাক, এটার রেগুলার প্যাকের মধ্যে হিউজ পরিমাণ অফার আছে, হিউজ দেখেন, হিউজ পরিমাণ অফার। আপনি চাইলে নিতে পারেন এগুলা থেকে। তারপর এয়ারটেলেরটা দেখাচ্ছি।
আরও অনেক আপডেট আসবে, আরও অনেক অনেক পরিমাণ আপডেট আসবে। এই যে দেখেন এয়ারটেলের এগুলো আছে, এগুলো আপনি নিতে পারবেন। তো আর বাংলা লিঙ্কও আছে, আপনার জিপিও আছে, সবগুলো আপনি নিতে পারবেন। অটো অ্যাড ব্যালেন্স অ্যাড করে জিপি আরও অ্যাড হবে, বাংলা লিঙ্কও অ্যাড হবে। অটো অ্যাড ব্যালেন্স অ্যাড করে তারপর আপনি নিতে পারবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের যদি অ্যাকাউন্ট খুলতে বা কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, এই যে আমাদের দেওয়া হেল্পলাইনে যোগাযোগ করবেন। আর কেউ যদি অ্যাকাউন্ট খুলতে না পারেন তাহলে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন, কারণ আমরাও অ্যাকাউন্ট খুলে দেব। আপনাদের সর্বোচ্চ সেবার জন্য আমরা সবসময় আপনাদের পাশে আছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।